জোহার কুর্মী আদিবাসী চ্যানেলে সবাইকে স্বাগতম। কুর্মীদের অনেক নেতা দেশের জন্য আন্দোলন করতে গিয়ে আত্মবলিদান দিয়েছেন, কিন্তু সেই সব নেতাদের যোগ্য সম্মান দেয় না আমাদের সরকার, কারণ তারা কুর্মী ছিল। এত বঞ্চনা সহ্য করে কুর্মীদের কিছু সমাজ সংগঠন দেশের জন্য লড়াই করা বীর শহীদদের মূর্তি স্থাপন করছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই বীর শহীদ রঘুনাথ মাহাতোর মূর্তি স্থাপন সভাতে যুব কর্মী নেতা কৌশিক মাহাতোর কিছু বক্তব্য তুলে ধরলাম। আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এতে আমার ভিডিও করার ইচ্ছা আরও বেড়ে যাবে। সেটা হচ্ছে একটা সরকারের কাজ, ওইটা কোনো সামাজিক সংগঠনের কাজ নয়। একটা সরকারের কাজ, প্রত্যেকটা শহীদের মূর্তি স্থাপনের কাজ সরকারের, কোন সামাজিক সংগঠনের নয়, কোন ব্যক্তির নয়। আর শহীদ রঘুনাথ মাহাতো কুর্মী আন্দোলন করতে যায় মনে নাই, আন্দোলন করতে যায় বলেছে কি বলবে কেউ? দেশের জন্য লড়াই করেছিল, দেশের জন্য। দেশের জন্য যখন লড়াই করে, তাহলে দেশ তার যোগ্য সম্মান দিবে, রাজ্য তার যোগ্য সম্মান দিবে। যে রাজ্যে বা যে দেশে সে বাস করে, তো সেই সম্মান দেয় নাই শহীদকে, সেই সম্মানটা আমরাকে দিতে হচ্ছে। তো এই বঞ্চনাটা কুর্মীর বঞ্চনা কি? এটা তো দেশের বঞ্চনা, ও তো দেশের শহীদ। এটা উচিত ছিল প্রত্যেকটা সরকারের তাকে যথাযোগ্য মর্যাদা দিয়া, কিন্তু দেয় নাই। কেন? রঘুনাথ মাহাতোর নামের পিছনে মাহাতো লেখা আছে বলে। ওটা যদি কোনো ব্যানার্জি চ্যাটার্জি হতো তাইলে ওইটা হতো নাই। আজকে ওইটা মাহাতো আছে বলে এই বঞ্চনাটা হচ্ছে, ইতিহাসকে অস্বীকার করা আছে। তো কিসের এত জ্বালা কুর্মীদের উপরে? সরকারের জ্বালাটা কিসের কুর্মীদের উপরে? কুর্মীরা কি গরু মরেছে না ওর খাওয়া ভাতে ধুলা দিয়েছে কি? দেয় নাই। তাইলে কুর্মীর ভোট নিব, কুর্মীরাকে লাগি মিছিলে মিটিংয়ে লোক ভরাবো, আর কুর্মীর দাবি গুলো মিটাতে হাট লাগবে, কুর্মীর শহীদকে সম্মান দিতে হাট লাগবে। হ্যাঁ, এই বঞ্চনা এগুলো সবার মাথায় রাখা দরকার। এই বঞ্চনা শহীদের বঞ্চনা, একটা জাতির বঞ্চনা, এগুলো মাথায় ঢুকান আর তাদেরকে জবাব দেওয়ার জন্য তৈরি হন। আজকে 2017 সালে কুর্মীদের জাস্টিফিকেশন পাঠাবার কথা, 24 সাল হলো সরকার এখনো পাঠায় নাই। কেন্দ্রের কাছে পাঠাবার কথা ছিল, কিন্তু কেন্দ্রের আরজিআই দপ্তরে জাস্টিফিকেশন পাঠায় নাই। সেটা এই কুর্মী বলি, অন্য জাতির ক্ষেত্রে তো এত সমস্যা হয় নাই। তো সব দিন কি কুর্মীরা ভোট দেওয়ার জন্য দেখবে, কারণ মিছিল ভরাবার জন্য কি? শুধু মিছিলে শুধু জিন্দাবাদ দিতে যাবেন কি? তাইলে আজকে রাজ্য সরকার একটা জাস্টিফিকেশন, একটা চিঠি পাঠাতে 8 লাগছে। তাইলে বড় কিছু যদি আমাদের দাবি থাকে, তাহলে সেটা কি করবে? এদের সেই মানসিকতাটাই নাই, সেই আন্তরিকতাটা নাই। যদি আন্তরিকতা থাকতো তাহলে কোন সামাজিক আন্দোলনের নেতৃত্বটাকে জেলে ঢুকাতো না। যদি এদের আন্তরিকতা থাকতো কর্মীদের প্রতি, তাইলে কুর্মী আন্দোলনকারীরাকে জেলে ঢুকাতো নাই, দমন পীড়ন করতো নাই, এদের পেশার উপরে আঘাত করতো নাই। এরা চায় নাই কুর্মীর দাবি মিটুক। শুধু কুর্মীরা জিন্দাবাদ হোক, শুধু মাঠে লোক ভরা, ওদের মিটিং মিছিলে যাক। তো এই জিনিসগুলা আপনারা ভাববেন। শুধু মিটিং এ আসলি, মিটিং শুনলি আর ভোট চলে গেলি সেটা করবেন নাই। ঘরে যাই ভাববেন যে নেতৃত্বরা যে কথাগুলো বলছে কি বলছে, এবং সেটা ভাবনা চিন্তা করে তারপরে সেটা কাজ করবেন।
আর নাহলে কুর্মীদের দাবি কোনোদিন মিটবে নয়। সংঘবদ্ধ ভাবে যতক্ষণ না আমরা জবাব দিতে পারছি আমাদের দাবি কিন্তু মিটবে নাই। তো আর বিশেষ কিছু বলবো নাই, বক্তা আর অনেক আছে, এখানে আমার বক্তব্য শেষ করছি। জোহার, জয় গোরা। ধন্যবাদ করছি ভাইকে।